কাফেরের কি ফয়সালা হবে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন। বেঈমান কাফেরদের কবরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে তারা বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। প্রশ্ন করতে করতে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আবার প্রশ্ন করবে, তারা বলবে লা আদরি, কিছুই জানি না। ও বন্ধু, তাদের কবরে 99টা বিষাক্ত সাপ ঢুকাই দেওয়া হবে। কয়টা? আরো জোরে কয়টা? 99টা সাপ ভিতরে ঢুকাই দেওয়া হবে। কন্টিনিউয়াসলি সবল মারতে থাকবে। কি করতে থাকবে? সবল মারতে থাকবে রে। ও বন্ধু, সবল যে মারতেছে এর মধ্যে একটা সাপ ওই যে কাফেরকে যে সবল মারবে, তুমি যেই বেঈমান কাফেরকে ফলো করে চুল কাটো, যেই কাফেরকে ফলো করে তুমি কি করো, দাড়ি রাখো, যেই কাফেরকে ফলো করে তোমার মুখ গোফের ডিজাইন করো, করো কি করো না? কোন ক্রমে একটা সাপ যদি বের হয়ে পৃথিবীর দিকে নজর দিয়ে একটা বার নিঃশ্বাস ফেলায়, কয়বার? একটা বার যদি নিঃশ্বাস ফেলায়, এই গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে। কোনদিনও এই পৃথিবীতে বন্ধু কোন শস্য জন্ম হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর বেঈমান কাফেরকে কি ফলো করা যাবে? কবরের কথা বলছি, নবীকে না চিনলে যে কবর কত ভয়ঙ্কর হবে এটা বোঝার জন্য। বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন বন্ধু। আপনি আমি নিজেকে শুধরাইতে হইলে এই হাদিস শরীফটাও জানা দরকার। একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো, খ্রিস্ট ধর্ম ত্যাগ করলো, ত্যাগ করার পরে যখন মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে ও বন্ধু তার মধ্যে এমন প্রতিভা ছিল, সে সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। কি করলো? করতে 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 দেখতে 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 বন্ধু তাকে আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসতো, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, এই ওহী গুলো নোট করার দায়িত্ব তাকে দেওয়া হলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খেয়াল করছেন নি? ছিল সে কি খ্রিস্টান, এখন হইছে মুসলমান। সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আল ইমরান তেলাওয়াত করলো। তাকে নবীজির কাছে ওহী আসতো না, এই ওহীগুলো লেখার দায়িত্ব আমার রাসূল তাকে দিল। দেখতে 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 সময় চলে গেল। দেখতে 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 বন্ধু সময় যখন পার হয়ে গেল, হঠাৎ করে সে একবার সিদ্ধান্ত নিল যে আমাদের ধর্ম ত্যাগ করে সে তার ধর্মে ফিরে যাবে। এবার সে আমাদের ধর্ম ছেড়ে তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার ধর্মে যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার কি করলেন? মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে, মানুষের কাছে ঘুরে ঘুরে মেসেজটা দিচ্ছে যে নবী মুহাম্মদ আমি যেটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর চেয়ে বেশি কিছুই জানতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে ছোট করছে না? এত ছোট করেছে যেটা সাধারণ একজন মানুষের কিন্তু তার বিবেকের বাইরে। আরে একটা মানুষ কি শুধু লেখা যে নোটবুক থাকে সেটাই জানে না, আর বাইরেও জানে না? তাহলে আল্লাহ রাসূলকে কত ছোট করে দিল, কত নিচে নামিয়ে দিল। এবার বলতে 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 দেখতে দেখতে তার হায়াতের সীমারেখা শেষ হয়ে গেল। মৃত্যুর কোলে সে ঢলে পড়লো। মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে ও বন্ধু তার ধর্মের রীতি অনুযায়ী তাকে সুন্দর করে দামি কাঠে করে কফিন বন্দি করলো। কফিন বন্দি করে তাকে কবরে দাফন করলো। কবরে দাফন করে তার আপন স্বজনেরা চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন বুঝে নিত যেই ধর্মেরই হোক, আপন স্বজন চলে গেলে কিন্তু অন্তরটা পোড়ায়। জ্বলে কিনা? পরানটা জ্বলে রে। এবার বন্ধুকে করলো, তার আপন স্বজন চলে গেল। যাওয়ার পরে দেখতে পেল ওই খ্রিস্টানের লাশ ওই কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি খুশি হয়েছি কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আর এই বেয়াদবির কারণে রিঅ্যাকশনে গিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আরেকবার পড়েন না আলহামদুলিল্লাহ। এবার কি করলেন? ওই তার গোত্রের লোকেরা এবার বলতে লাগলেন যেটা পৃথিবীর সাধারণ কোন, এটা পৃথিবীর সাধারণ মানুষের কাজ, যে নবী মুহাম্মদের কাজ, সেই নবী মুহাম্মদের ধর্ম ছেড়েছে, এই জন্য তাকে লাশটা বাইরে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন না? নবী মুহাম্মদ এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। তার কবরটাকে আজকে আরো দাফন করলেন, দাফন আরো বেশি গভীর করেন, আজকে আবার তাকে দাফন করলেন। দাফন করার পরে বন্ধ দিন রাত চলে গেল। পরের দিন সকালবেলা আসলেন, আয়েশা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
আজকে আবার কি করলেন, আরো বেশি গভীর করে খনন করলেন, গভীর করে খনন করলেন আর বলতে থাকলেন নবী মুহাম্মদের কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। খনন করে আজকে আবার তার লাশটাই কবরের মধ্যে দাফন করলো। দাফন করে তো আবার পুনরায় চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, সব চলে গেল। ও বন্ধু, সর্বশেষে আবার পরের দিন সকালবেলা তার লাশটা দেখতে আসলো কবরে। কবরে আসার পরে চাইয়া দেখে আজকেও তার লাশটা কবরের বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা সবাই মিলে বলল, না না না, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কাজ হতে পারে না, এটা ওই স্রষ্টার কাজ হতে পারে। এই কথা বলে তার লাশটা কফিনবন্দি অবস্থায় মাটির বাইরে ফেলে চলে গেল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন নি? এই জন্য প্রত্যেকটা মানুষের চলার ক্ষেত্রে মরণের কথা স্মরণ রাখা উচিত, ঠিক কিনা বলেন? মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলে না। বলে মরণেরই কথা মানুষ, কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি আমার আলোচনা সবাই শুনবেন? কার জন্য আনছো পানি? আমার জন্য। আমি কি বলছি? লাগবে না তো। এই যে এখন যদি বলি, বলবা যে হুজুর লজ্জা দিছে সবার সামনে, এতগুলো অনারেবল পারসন, প্রবীণ মানুষের সামনে দিয়ে 2-3 বার আসছো, কিন্তু মাথায় টুপি নেই। আমি কিন্তু ওখানেই বলছি, যারা আসবা আমার কাছে আজকে টুপি পরে আসো, নাইলে কিন্তু লজ্জা পেতে হবে আজকে। কারণ মুসলমানের বাচ্চা চিনার একটা মাত্র উপায় এখন বর্তমানে পথ চলার সময় আমি সালাম দিতে পারি না, কারণ তার দাড়ির স্টাইল ইহুদিদের স্টাইল। কথা বলেন না কেন? আপনারা তো বাবার বয়সে সবাই জোরে কথা বলবেন, পাওয়ার যতটুকু আছে। আমি কিন্তু ওখান থেকে আজকে দর্শক সারি যেমনই, আমি স্টেজ দেখে বেশি খুশি হয়েছি, আর বিশেষ করে সত্যিকার অর্থে আপনাকে পেয়ে বেশি খুশি। আমি আমার মনেই নাই যে আপনি এখানে আছেন। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। দাড়ি কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, চুল কাটার ডিজাইন একদম হুবহু বেঈমান কাফেরদের ডিজাইন। কথা বলেন ঠিক না ঠিক? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছেন? the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। হাফেজ সাহেব আছেন না এখানে? আছেন? হাফেজ সাহেব নাই এখানে? এটা কিন্তু পবিত্র কালামে হাকিম থেকে বলেছি, কোরআন থেকে। আল্লাহ কি বলেছেন? ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কারা? আরো জোরে বলেন কারা? যাদের ঈমান নাই তারা। কার শত্রু? যাদের ঈমান আছে তাদের। দেখুন, ঈমানদারের বাচ্চা, একটা মুসলমানের বাচ্চা, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন জান্নাত। আল্লাহ বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন, যেটা একেবারে অবর্ণনীয়, যেটা পৃথিবীর আলেম আসবে, যাবে, আলোচনা করবে, সেটা বলে কখনোই শেষ করতে পারবে না। সেই অবর্ণনীয় মতের জায়গা যার জন্য বরাদ্দ, তারা যদি, যারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম আল্লাহ বরাদ্দ করেছেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য। যাদেরকে আল্লাহ অবর্ণনীয় সুখের জায়গা বরাদ্দ করে দিয়েছে, তারা যদি জাহান্নামীদেরকে ফলো করে, তাদের উপায় কি? এই জন্য বললাম যে মুসলমানের বাচ্চার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার, দাড়ি ছাঁটাই করার ডিজাইন ইহুদিদের ডিজাইন, বেঈমান কাফেরদের ডিজাইন। এখন যদি বাচ্চাটার মাথায় টুপিটাও না থাকে, আমি কেমন করে বুঝবো সেটা যে মুসলমানের বাচ্চা? কথা বলেন না কেন? কারণ আপনি এখন আমাদের সমাজের মধ্যে কিন্তু বন্ধন ছিন্ন হয়ে যাচ্ছে, সামাজিক যে দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে, একজন আরেকজনের সাথে
ক্লোজ হওয়ার বিপরীতে আমরা কিন্তু দূরত্ব সৃষ্টি করছি। তার একটা মাত্র কারণ, আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে রাসূল বলেছেন তোমরা সালামের প্রচলন বাড়িয়ে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যত বেশি সালাম দিবেন তত বেশি বন্ধন তৈরি হবে। এখন এই সালামটা আমি কাকে দিব? একমাত্র মুসলমানকে দিতে পারবে। কোন বেঈমান কাফিরকে সালাম দেওয়ার বিধান নেই। তাহলে আপনাকে আমাকে চিনতে হলে অবশ্যই আপনার মাথায়, বর্তমানে আপনার মাথায় থাকতে হবে টুপি। আর এই টুপি এত বড় একটা নিয়ামত, আপনার সম্মান বাড়িয়ে দেয়। যে মানুষ আপনাকে চিনে না সেও সালাম দিবে। আপনি দেখবেন টুপি ছাড়া হাঁটলে যেই মর্যাদা পাইতেন তার চেয়ে কয়েক গুণ বেশি পাবেন টুপিটা মাথায় দিয়ে বের হলে। কথা বলেন। একদিকে এটা রাসূলের একটা সুন্নাহ আদায় হয়ে গেল। কি হয়ে গেল? যেই ব্যক্তি একটা সুন্নাতকে জিন্দা করে মারা যাবে, কয়টা? একটা সুন্নাত, মাত্র একটা সুন্নাতকে জিন্দা করে যেই লোক, একটি লোক মারা যাবে, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। তো মজা হয় না? আরো জোরে বলতে হবে, আরো মজা করে, কনফিডেন্সলি বলতে হবে। আপনারা বলেন তো দাদা ভাই, আপনারা বলেন তো সুবহানাল্লাহ, কি মজা হয়েছে? সবগুলো ইয়াং, 2-4 জন ছাড়া, ঠিক না ভাই? তো সুবহানাল্লাহ এভাবে বলা যাবে না। আপনি খাবারে লবণ না দিলে খেতে পারবেন? এটা কিন্তু আমার কমন ডায়লগ। খাবারে লবণ না দিলে খাওয়া যায়? কেন যায় না? স্বাদ নাই, ঠিক কিনা বলেন? লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারেন, কখনোই আপনার কাছে আমল মজা লাগবে না। আর যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আমল মজা না লাগবে, গোটা পৃথিবীর মানুষ যদি আপনাকে প্রেসার ক্রিয়েট করে, আপনি কখনোই নিজেকে আমলের দিকে ধাবিত করতে পারবেন না। কারণ আপনি এটার টেস্ট কতটুকু সেটাই তো আইডেন্টিফাই করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এজন্য আমল করার আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দারে, ও বান্দা, পৃথিবীতে শূন্যভাবে বিচরণ করো না, ও একা একা পথ চলো না, পৃথিবীর সাধারণ কোন মানুষের সাথে প্রেমের ডুরি লাগাইও না। বলে হুজুর, পথ চলবো কেমন করে? সমাজে সর্বস্তরের মানুষ আছে, আমি কি তাদেরকে ইগনোর করে চলতে পারবো? না না না, আমি তাদেরকে ইগনোর করব না, অনারেবল পারসন মনে করে তাদেরকে অনার করব। কিন্তু সবচেয়ে বড় অ্যাকসেপ্টেবল পারসন আপনার জীবনে হতে হবে, যার সিনায় আছে আল্লাহর প্রেম, রাসূলের প্রেম, রাসূলের সাহাবায়ে কেরামের প্রেম, পূর্বসূরি আইম্মায়ে কেরামের প্রেম। বিশেষ করে বাংলাদেশে ইসলাম পেয়েছি আমরা আল্লাহর ওলিদের কারণে, তাদের প্রেম। ওই সমস্ত মানুষগুলোর সাথে তুমি কমিউনিকেশন তৈরি করো, তুমি তাদের সাথে একটা প্রেমের ডুরি লাগিয়ে দাও, তাহলে তুমি নির্দ্বিধায় চলে আসতে পারবে আমার অবর্ণনীয় ঠিকানা জান্নাতে। এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, এটা কার কথা? এখনো মজা হয় নাই। আপনারা যদি আলোচনা কি মন দিয়ে শুনতে চান, সবাই কে কে শুনতে চান? 2 হাত উঁচু করে দেখান। সবাই চাইলে সবাই ছাতক পাখির মতো বসতে হবে। সবাই সামনে আসেন, সবাই সামনে চলে আসেন। আর এই সুযোগে যারা যাওয়ার তারা গো টু, কি বলবো, হোম বলবো বা রেসিডেন্স বলবো, যান। কথা বলেন না কেন? আরো জোরে। ওমা এত স্লো কেন? এই ফাস্ট হতে হবে সবাইকে। ইমানদার স্লো হলে চলবে? ইমানদার স্লো মোশনে হাঁটতে জানে না। কনফিডেন্সলি, খুব কুইকলি করতে হবে, কারণ জীবনের সময় খুবই কম, কাজ অনেক বেশি। এই ফ্যাক্টটাকে ফিল আপ করতে হবে, সবাইকে আসতে হবে। একদম কাছাকাছি হয়ে বসেন আমার সামনে, স্টেজে যারা আছে, আর দর্শক সারিতে কিছু থাকলেই এনাফ। কারণ আপনার অমনোযোগী অসংখ্য স্টুডেন্টের চাইতে আপনার মনোযোগী স্টুডেন্ট 2-4টাই এনাফ। কথা বলেন না কেন? আরে রে, আরে জোরে। দেখছেন নি, কাজে লাগছে তো কথা। বলছি যে এই সুযোগে যারা যাওয়ার যান, হালকা পাতলা কিছু চলে যাচ্ছে, ভালো হয়েছে না? কথা বলেন না কেন? আমার কথা কি বুঝে আসছে? তাহলে টুপি কি করতে হবে? আপনারা তো বুঝেন না, গ্যাপ থাকলে তো আপনাকে শয়তান ডিস্টার্ব করবে, আপনার আরামদায়ক জায়গায় শয়তান টাচ করবে। আপনি বলবেন ডোন্ট টাচ মি, কিন্তু শয়তান তো সে জাল বুনে বসে আছে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, Satan is the eternal enemy of the believers. ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। ভালো কাজ করুক এটা শয়তান কখনোই চায় না,
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা মুমিন মুত্তাকি যারা তাদেরকে একটা গুড নিউজ দিয়েছেন। হুজুর গুড নিউজটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে ঈমানদারদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। তার মানে ঈমানদারদেরকে যতই শয়তান ধোঁকা দেখ না কেন কি করতে পারবে না, তাদেরকে পবিত্র কাজ থেকে দূরে রাখতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে তাকওয়া নিয়ে প্রেম নিয়ে মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে আমাকে আমল করতে হবে। ঠিক না? ঠিক। আরে বলেন, তাহলে টুপি পরতে হবে না, পাঞ্জাবি পরতে হবে না? হবে। বিশেষ করে মাহফিলে আসার সময়, মসজিদে যাওয়ার সময়, নামাজে যাওয়ার সময়, অন্য যে সময় আমরা যেইভাবে পথ চলি, যেইভাবে পোশাক আশাক পরি সেইভাবে পোশাক পরা যাবে না। তার কারণ হলো আপনি যে আজকে এখানে আসছেন, আপনি যদি দোকানে যেভাবে বসে আছেন এখানেও যদি এভাবে বসেন, তাহলে জান্নাতি আর জাহান্নামীর মধ্যে পার্থক্য রইল কোথায়? আপনি তো এখন স্পেশাল গেস্ট। কি বলে হুজুর? কিভাবে স্পেশাল গেস্ট? কিভাবে? এই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানাই দেন। আল্লাহ গো কি জানিয়ে দিব? আমার বান্দা যখন আমাকে ভরা মজলিসে ডাকে, আমিও আমার বান্দাকে এইরকম একটা তার চেয়ে গুরুত্বপূর্ণ মজলিসে আমি ডাকি। তার মানে ফেরেশতা আপনি এখানে বসে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ ফেরেশতাদের কি নুরানি জলসায় বসে আল্লাহ আপনাকে স্মরণ করবে। আর জোরে লাভ না লস? আর জোরে। আমার মনে আছে এই মাহফিলে গতবার নিয়ে আসছিলাম, গত বছর একবার আসছিলাম, এই বছর আবার আসছি। মাঝখানে 364 দিন চলে গেছে। কয়টা? 364 দিন চলে গেছে। এই মাঝখানে কি আপনার এলাকার মানুষ মরে নাই? এই এলাকাতে কি মানুষ মরে নাই? দুই একজন মরছে না? অনেক মানুষ মারা গেছে। আগামী বছর এই দিন আসতে আসতে যে আরো কিছু মানুষ মরবে না, অথবা এখানে যারা আছে এখান থেকে যে কেউ বিদায় হবেন এটার গ্যারান্টি কি কেউ দিতে পারবে? নিশ্চয়তা কেউ দিতে পারবে? তাহলে আপনাকে আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে বসতে হবে, তাহলেই আপনি এখান থেকে বেগুনা মাসুম হয়ে যেতে পারবেন। আপনি যদি মনে করেন যে জাস্ট আমি ফর্মালিটি মেনটেন করছি, এখানে আপনি এসে বসে কোনো ফায়দা হবে না। আমি আগেই বলেছি একটা থাকতে হবে প্রেম। বলে হুজুর কেমন প্রেম থাকতে হবে? আজকে আমাদের মাঝে আমার মদিনাওয়ালার পাগল একজন আসবে, ওই পাগল কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিবে, আমরা প্রেমময় ভাবে তার কথাগুলো শ্রবণ করব। আর এই শ্রবণ করার সময় আমাদের দ্বারা যেন কোনো গর্হিত আচরণ না হয়, আমাদের দ্বারা যেন কোনো ত্রুটি না হয়, আমাদের দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেই কাজ করলে আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব খুশি হবে। আমি সেই দিকে সচেতন থাকব। এই দুটো অপশন, এই দুটো চিন্তা নিয়ে যদি আপনি এখানে এসে বসে থাকেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, এই জান্নাতের বাগানে আপনি প্রবেশ করেছেন গুনাহ নিয়ে, এখান থেকে বের হবেন আপনি নিষ্পাপ হয়ে। বলে হুজুর এটা কেমন করে সম্ভব? আপনি চাইয়া দেখেন আমার ডাইনে বামে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি চেহারা, আমার দাড়ি পাকা মুরব্বী আমার দাদা ভাইরা বসে আছে, দর্শক সারিতে বসে আছে। আমার আল্লাহর কাছে ওই তার দোয়া বেশি কবুল হয় রে, যার বয়স বেশি হয়ে গেল, যার চুল দাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেল, ওই মানুষটার দোয়া আমার আল্লাহর কাছে বেশি পছন্দের। এইটা গেল একটা অপশন। যখন কোন দাড়ি পাকা মুরব্বী, যখন কোন চুল দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা সাদা চুলওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন দরখাস্ত করে, আমার আল্লাহ তার দরখাস্তটা কবুল করে নেয়। কারণ আল্লাহ দাড়ি পাকা মুরব্বীদেরকে আল্লাহ নিজেই জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগে। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার চেয়ে বড় কথা হলো বন্ধু, তার চেয়ে বড় নিয়ামত হলো, তার চেয়ে বড় কথা হলো যেখানে 40 জন মানুষ থাকে, কয়জন? যেখানে 40 জন মানুষ থাকে রে, এখানে একজন থাকে আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা। ওই একজন মাহবুব বান্দার হাতের উসিলায় আমার আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নেবে। জোরে জোরে বলেন না আমিন। আপনারা জানেন না আমার আজকের আলোচনা এগুলো নয়, আমি আজকে আলোচনা করব বন্ধু ফিউচারের ফার্স্ট স্টেজ নিয়ে।
তার মানে বর্জকি জীবন, কবরের জীবনের প্রথম যে স্টেজ, প্রথম যে জীবন, আপনি মরার পরে যেই ঘরে আপনাকে রাখা হবে, ওই যে কবর বর্জকি জীবনের প্রথম ধাপ, ওই জায়গাটা নিয়ে আমি আজকে আপনাদেরকে আলোচনা করব, আলোচনা শোনাবো। তার কারণ হলো পৃথিবীর মানুষ, বিশেষ করে বাংলাদেশের মানুষ, দিন যত যাচ্ছে রে তত বেশি ক্যারেক্টারলেস মানুষে রূপান্তরিত হচ্ছে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বন্ধুরি আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, কবর আছে রে আপনার আমার ডানে বামে, তো আছে, আছে না নাই? আরো জোরে বলেন। 3.5 হাত মাটির ঘর, আপনার ঘরে রাঙি নাই, এই কবরে কি হয় আপনি আমি জানি না, জানি না। এই জন্য বলেছে বন্ধু, আল্লাহর মাহবুব বান্দা যদি একজন হাত তুলে দেয়, তার হাতের উসিলায় সবার গুনাহ আল্লাহ মাফ করে দেয়, সবাইকে আল্লাহ কবুল করে নেয়। এর যে বড় সৌভাগ্য আর কার আছে রে? ও বন্ধু, আজকে আলেম ওলামারা আসছে কিনা আপনাদের মহল্লায়? এ ভবানীপুরে আসছে কিনা? দাওয়াতি যারা আসছে তারাও, যারা দাওয়াত পায় নাই তারাও একটা বার হলেও ঘুরে গেছে। কথা বলেন না কেন? কেন ঘুরেছে? যে আজকে ঘাগটিয়া ভবানীপুরে আজকের মাহফিল চলতেছে, আমি একটু ঘুরে আসি, পরিবেশটা কেমন হলো, মোহাব্বত করে একটু ঘুরে গেল। যেই গ্রামের উপর দিয়ে হক্কানি কোন আলেম যদি বন্ধু একটা কদম দিয়ে যায়, কয়টা কদম? একটা গ্রামের উপর দিয়ে যদি হেঁটে যায়, তাহলে আমার আল্লাহ ওই আলেমের ইজ্জতে ওই গ্রামবাসীর কবর আযাব কম পক্ষে 40 দিন পর্যন্ত বন্ধ রাখে। সুরে বলেন না সুবহানাল্লাহ। কি পায়ে ধরে বলছি রে, আজকে জুমার দিন চলে গেল, আগামী দিন তো শনিবার ছুটির দিন। ঠিক কিনা বলেন? আগামী দিন কি কোনো কাজ আছে? নাই নাই নাই। যদিও কাজ থাকে, তুমি যদি কাজের অজুহাতে ইনুরানি জলসা থেকে ত্যাগ করো, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করব বন্ধু, যে তুমি যদি আজকে যদি মরে যাও, আগামীকালকে তোমার অনুপস্থিতি বাকি কাজগুলো কে করবে? এই চিন্তা করে তোমার লাভ নাই। ও বন্ধু, বুদ্ধিমান মানুষ প্রতিদিন 2 ধরনের বাজার করে, একটা হলো দুনিয়ার বাজার, আর একটা হলো আখিরাতের বাজার। দুনিয়ার বাজার আপনি এনি টাইম যে কোনো সময় করতে পারবেন, কিন্তু পরকালের বাজার আপনি যে কোনো সময় করতে পারবেন না। এটার জন্য স্পেশাল টাইম আপনার জীবনে প্রয়োজন। ঠিক কিনা বলেন? বিশেষ করে বন্ধু, এই যে মাহফিলগুলো বছরে একবার হয় একটা এলাকায়, একটা মহল্লায়, ওই মাহফিলের দিন যে আলোচনা হয়, এগুলো বন্ধু নরমালি অন্য কোন সময়ে আলোচনা শোনা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য ও বন্ধু, এই মাহফিলগুলোতে মাহফিল কমিটি এলাকাবাসী তারা কি করে স্পেশাল দেখে দেখে বন্ধু তারা দাওয়াত করে নিয়ে আসে। আরো জোরে বলেন। এখন আমি আমার মূল আলোচনায় যেতে চাই। বন্ধুরি আমার, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আরেকটু বুঝাই দিতে চাই। আমি গতবার এসেছিলাম, গত বছরও বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? দুরূদ হলো বড় একটা নিয়ামত, এটা আমি বলে গেছিলাম গত বছর। কেউ যদি জুমার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, তাহলে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। প্রতিদিন কন্টিনিউয়াসলি ডে বাই ডে তুমি যদি প্রতিদিন যদি রাসূলকে মহব্বত করে 1000 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার রাসূল বলেছেন দাইলামি শরীফের মধ্যে যে হাদিস কানা, হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া 1000 বার যদি দরুদ পড়তে পারো, তুমি জান্নাত যতক্ষণ পর্যন্ত না দেখবে ততক্ষণ তোমার আল্লাহ মরণ দিবে না। দরুদ পড়লে লাভ না লস? দরুদের সময় কিন্তু অনেকে মহব্বত করে, দরুদ পড়েন নাই। আরো মজার খবর আছে, কিয়ামতের দিন, হাসরের দিনের চেয়ে ভয়ঙ্কর আর কিছু নাই। কাল কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর সময়ে আবার রাসূল জানিয়ে দিয়েছে, তুমি দুনিয়াতে যত বেশি দরুদ পড়বে, কাল হাসরের ময়দানে তুমি আমি নবীর তত কাছে থাকার সুযোগ পাবে। তাহলে দরুদে বখিলামি করলে লাভ না লস? দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ। যেই দরুদ আমার আল্লাহ ও ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। আর জোরে ওয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সালাম দাও আদবের সাথে, জোরে করুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
এবার আসেন দরুদ গেল ছোট্ট করে বলে দিলাম, এবার আসেন জিকির। জিকির ইজ দা হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকির হলো হার্টের ওষুধ। কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো তবে আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এখানে বসে বসে জিকির করেন আপনার মালিক জায়গা থেকে আপনারা স্মরণ করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ও ভবানীপুরের মানুষ কেমন করে বসে আছো বন্ধু ঘরের কোণে রে? এখনকার মানুষ তো সুস্থ নাই, এখনকার মানুষের সামনে খাবার থাকে খেতে পারে না, এমন এক অচেনা রোগ মানুষের বডিতে ঢুকে গেছে। ডায়াবেটিস এমন একটা ভয়ঙ্কর রোগ, তার বডির পার্টস গুলোকে ধীরে ধীরে অকিছু করে দেয়, ড্যামেজ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি রে ভবানীপুরের মানুষ জলদি চলে আসো এই জান্নাতের বাগানে। আমার আল্লাহ বলে দিয়েছেন বেশি বেশি করে জিকির করো। আর কেমন করে জিকির করব? আবার আল্লাহ বলেছেন নো এক্সকিউজ। জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। চলবে? জিকিরের ক্ষেত্রে কোনো ধরনের কোনো অজুহাত চলবে না। তুমি দাঁড়িয়ে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে আছো বসে বসে জিকির করো, শুয়ে আছো শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। বলে হুজুর কেমন? বন্ধু ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। দাঁড়িয়ে আছো জিকির চলবে, বসে আছো জিকির চলবে, শুয়ে আছো জিকির চলবে। কোন ক্ষেত্রে জিকির থেকে দূরে থাকা যাবে না। এবার আমি আপনাদেরকে বলে দেই, বলো হুজুর জিকির কাকে বলে? জিকির কত প্রকার ও কি কি জানার দরকার আছে না নাই? আরো জোরে জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির। নামাজে দাঁড়িয়েছো এটাও জিকির। ওইটা হলো জিকিরের জলসা। কারণ যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আরেকটা জিকির হলো ওই যে তুমি হজে গেছো, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা তুমি জিয়ারা করেছো, ওই যে জিকির করেছো ওটাও জিকির। ও বন্ধু এটা হলো জিকিরের জুলুস। কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। আওয়াজ তুলে তুলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জিকির বন্ধ করবেন নি? না করা দরকার? আরো জোরে বলেন। শুধু দরকার না, ফরজ। জিকির করা কি? আরো জোরে বলেন। জিকির করা কি? ফরজ। শুধু করলে না, ফরজ। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা, যারা জিকির করে তারা জাকির, যারা জিকির করে না তারা গাফিল। আপনি দেখবেন একটা মানুষ জিকির করে না, শুধু দেহ বডিটাই তার জিন্দা, তার আসলটা মরে গেছে। মানুষের আসল কি তার দেহ না তার আত্মা? আত্মা। এই তো মনে আছে আপনাদের ওয়াজ, গত বছরের ওয়াজ মোটামুটি মনে আছে, মনে রাখছি? সুবহানাল্লাহ বলেন না? আরে বলে ওয়াজ কি শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে? আমি তো মাত্র আসলাম, অল্প কিছু সময় আসছি, পুরো ওয়াজ রয়েছে। এগুলো তো আমার অপশনাল বিষয়। কি বিষয়? যেগুলো আমার আলোচনার যেই সময়সীমা বা বিষয়ের মধ্যে পড়ে না, বিষয় তো ঢুকিই নাই। শুনবেন তো? এই যে বাবুরা উপরে উঠে বসছে কেন? নিচে নামো, এদিকে আসো, এদিকে চলে আসো, আসো আসো, এই তো এসো। ইউ আর ভেরি গুড পারসন। আসো সবাই চলে আসো, বসো। ও মা তোমরা বসো না কেন? এই চলে যাচ্ছ কেন? আমি দেখি, আমি তোমাদেরকে বলি ইয়াং মেন যারা, তোমরা যারা জওয়ান নওজওয়ান যারা, তোমাদেরকে বলে দিতে চাই আমি বিশ্বাস করি তোমরা ভেরি ইন্টেলিজেন্ট। কেন? কারণ তোমাদের মতো ইয়াং ম্যানরা কিন্তু ঘরে বসে আছে। তিন রাস্তার মোড়ে ওই যে ওই লোক বলতেছে আসার সময় আমাদের দুইজন বের হয়েছে হঠাৎ করে বাড়ি থেকে, সিগারেট টিগারেট খাচ্ছে, একটু জঙ্গলি টাইপের, ডাকাত দুইটা বের হয়েছে। কি দুইটা বের হয়েছে? কিন্তু এখানে একজনকেও ডাকাইতের মতো লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আরে আরো জোরে। All praise is to Allah, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।
লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, আবার ঘৃণাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন আরে জোরে। তোমরা যারা যুবকরা মাহফিল এসছো, তোমাদেরকে যে কি বলে ধন্যবাদ দিব আমি সে ভাষা খুঁজে পাচ্ছি না। বল হুজুর কেন? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। ওমা আমিন বলে না কিল্লি? তোমরা হুসাইনি কাফেলার সদস্য। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার রাসূল বলেছেন এই যুবকেরা, ইয়াং মেনেরা, তোমরা সবাই শোনো, তোমরা যারা নবীর আহলে বাইতকে ভালোবাসবে, তোমাদের জন্য গুড নিউজ হলো ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের লিডার হবে, নেতৃত্ব দিবে, নেতা হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকদের লিডার যদি ইমাম হাসান হুসাইন দুই ভাই হয়, নবীজির কলিজার টুকরা, তাহলে এতে বোঝা যায় ইয়াং মেন যারা আল্লাহ রাসূলের পাগল, তাদের জান্নাত সুনিশ্চিত। ওমা এটা আমার রাসূলের কথা তো। রাসূল বলছে যুবকদের নেতা হবে কার? মুরব্বীদের না। মুরব্বীরা মনে মনে কইব হুজুর তাহলে আমাদের উপায় কি? আপনাদেরকে ওই দিন যুবক বানানো হবে, একবার ইয়াং বানানো হবে। সুবহানাল্লাহ। আপনারা দাড়ি পেকে গেছে না, চুল পেকে গেছে না, মানুষ দেখলে বলে ইউ আর ভেরি 100% উইক, ঠিক কিনা বলেন? ভেরি উইক করে দুর্বল বলে, তাকে দূরে সরাই দেয় কি দেয় না? কিন্তু আপনি যদি আল্লাহর রাসূলের সাথে প্রেম নিয়ে মরতে পারেন, দেখবেন আপনাকে একবার তাগড়া জওয়ান বানাইয়া জান্নাতে ঢোকানো হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যুবকরা মাহফিলে আসলে, মসজিদে গেলে, ভালো কাজে যুক্ত হলে লাভ না লস? মুরব্বীদের চাইতে বেশি লাভ। এই কারণে যৌবন কালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের, এই কারণে, কারণ যৌবন কালটাকে শয়তান বেশি ব্যবহার করে। সুবহানাল্লাহ বলেন। আজকে যেই ছেলেরা আসছে তারা ধন্য না নগণ্য? আরো জোরে বলেন, আরো জোরে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। সবাই বলেন না কেন? পাইলে নিরালাই গো নবী, আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, বলেন আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কর না, মজা হয় না তো? সবার পরিচিত সুর, আমি সুর ধরলেই তো আপনাদেরও সাথে সাথে ধরার কথা। আপনার একটা পছন্দের গজল কি জানি? ওই যে কয়দিন আগে যে বারবার বলতেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল ওস্তনে হান্নালা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি
তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার সবাই ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার সবাই তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি মারহাবা কন্যা আরো জোরে সত্যি করে কত মজা পাইছেন নি সবাই মজা পাইছে আরো জোরে হাত তুলে দেখান তো কে কে মজা পাইছেন নেক্সট টাইমে যদি আমি কোনো গজল গাই আপনারা সবাই প্রাণ খুলে সুর দিবেন আমার সুরের মধ্যে কি কোনো ত্রুটি ছিল গলত ছিল কৃপণতা ছিল কিচ্ছু ছিল না আপনারাও সেইভাবে গাইবেন কারণ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে নবীজির শান গেয়েছিলেন আর আমার নবী বসে বসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ রূহুল কুদ্দুসের মাধ্যমে তাকে সাহায্য করো আরে বলো সুবহানাল্লাহ আরে করে বন্ধুরে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমি আমার মূল আলোচনায় যেতে চাই সবাইকে হৃদয় থেকে বলবো বন্ধু জান্নাতের বাগানে সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম হাইয়া আলাস সালাহ বললে সত্যিকারের নামাজির সংখ্যা হবে কম ভালো কাজে ডাকলে উপস্থিতি হবে কম মন্দ কাজে শুটিং স্পটে মানুষের কোনো কমতি হবে না এই জন্য বললাম যেখানেই যাবেন সেখানে গিয়ে যদি যেই কোনো জায়গায় যাবেন অ্যানাদার প্লেস যেই কোনো জায়গায় যাবেন ওখানে গিয়ে যদি মনে করেন যে উপস্থিতি কম মানসিকতার দিকে তাকাবেন উপস্থিতির দিকে তাকাবেন না আপনি বুঝে নিতে হবে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা কেউ বন্ধু জান্নাতে যেতে পারবে না তারা বিনা হিসাবে তারা জাহান্নামী হয়ে যাবে একমাত্র জান্নাতি হবে মুসলমান এই যে অনেকে এটা জানে না অনেকে আমাদেরকে প্রশ্ন করে অতি সাধারণ সরল মনা মানুষ যে হুজুর সব জাতের মানুষকে কি ৭৩ কাতার করা হবে না 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 সব জাতের মানুষকে ৭৩ কাতারে বিভক্ত করা হবে না একমাত্র মুসলমানের ৭৩টা কাতার হবে এর মধ্যে ৭২টাই যাবে জাহান্নামে একটা মাত্র দল যাবে জান্নাতে ওই দলটাকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা আমার কথা নয় রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি আমার রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দা বেস্ট পার্টি ওই পার্টিকে শুধু বলা হবে ইউ গো টু প্যারাডাইস তোমরা সবাই চলে যাও জান্নাতে এই জন্য বন্ধু সত্যিকারের নামাজি সত্যিকারের ইমানদার সত্যিকারের মুসল্লির সংখ্যা হবে কম ওই কম দেখে মন খারাপ করা যাবে না তবে এই কম উপস্থিতি থেকে আপনাকে কনফিডেন্স নিতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে যে এরাই হলো ধান জারলে যেমন সিটাগুলো সব দূরে সরে যায় সত্যিকারের চালওয়ালা ধানগুলোই কুলার মধ্যে থাকে ঠিক কিনা বলেন আরো যখন গভীর হবে হয়তো বা আরো কিছু লোক যেতেও পারে বা নাও যেতে পারে ও বন্ধু সত্যিকারের প্রেমের খেলা শুরু হবে আর 30 মিনিট পরে রাত্র যখন দ্বিপ্রহর পার হয়ে যাবে তখনই দোয়া কবুলের 100% সময় সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক সকলে বলুন আমিন এই খাগুটিয়া ভবানীপুরের প্রত্যেকটা মানুষকে আল্লাহ কবুল করে নিক সকলে বলুন আমিন আমি একটা
পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 30 পারা সূরা ইনফিতর থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কি করব কোন সামনে দিয়ে কিছু লোক আল্লাহু আকবারটা মজা করে বলছে, ওয়াজ দিতে বারবারে ডান বাম যাইতে হয়। আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু জান্নাতি ফল খেয়ে নাও। সুবহানাল্লাহ বলে না কেন? নবী গো, জান্নাতি ফলটা কি? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আমি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বসা বসছেন আপনারা? তাহলে আপনারা যে প্রেম নিয়ে বসছেন, আমাকে আপনারা প্রতিক্রিয়াটা জানাইতে হবে। কি করতে হবে? আপনারা প্রতিক্রিয়া জানাতে হবে। তো আমার সাথে আপনাদেরকে আমার চেয়ে বেশি পাওয়ারফুল হয় আপনাদেরকে আওয়াজ দিতে হবে। তখন আমার আওয়াজ ও আলোচনা করার স্পিড আরো অনেক বেশি বেড়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে, আরো জোরে। এইবার মোটামুটি হাইছে 50%, ঠিক কিনা বলেন? আরো 50% ফুল গ্যাপ রয়ে গেছে। আশা করি আলোচনায় ঢুকলে চলে আসবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন বন্ধু, আবার তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আল্লাহর আকবারটা ফাইন হইছে, ভেরি সুইট। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত করে আমার আল্লাহ বড়, আমার আল্লাহ শ্রেষ্ঠ, এটা আমরা স্বীকার করতে হবে। কারণ 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে আমাকে বানিয়েছে। সুবহানাল্লাহ। কি দুর্বল মানুষের মতো আওয়াজ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন না? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ কি কয় জানেন? আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। একবার বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহর মন মতো মতো চলছেন? পারেন নাই। আজকে অন্তত পক্ষে যতটুকু বসবেন মন মতো বসেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ গাজী সুলাইমান যেভাবে বলেছিল সেইভাবে তোমাকে ভালোবেসেছিলাম, একটু সময় বেনিফিট চাই। আল্লাহ তো বলেছে ওয়াবতাকু ইলাইহিল ওসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই ওসিলাতে আপনারা পার হয়ে যেতে পারেন। আল্লাহ চাইলে সম্ভব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানাইছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সূরা 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে যেটা আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে সুন্দর। ইভেন ফেরেশতার চাইতেও। আপনি যে পথ চলছেন, সামনে একজন, পিছনে একজন।
আপনি যে ঘুমাচ্ছেন, পায়ের কাছে একজন, মাথার কাছে একজন, আপনি কন্টিনিউয়াসলি কি করতেছেন? ডানে বামে কে আমার কাঁদিবি, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মুনকার নাকির হাজির হইবি রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবি রে সজন। ওই দিনের কথা কি বন্ধু ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না রে। ওই দিনটাই হলো আসল দিন, ওই দিনের সাজই হলো শ্রেষ্ঠ সাজ। ওই দিন আপনি যে বাড়ির দিকে রওনা হচ্ছেন, ওই বাড়ি হলো আপনার আসল বাড়ি। আমি আপনাদেরকে বলে দেই, এই যে পৃথিবীর বুকে মানুষের 3টা জিনিস শুধু, তার মাত্র এক আপন। কয়টা? একটা হলো বন্ধু, প্রতিদিন যা খায় সেটাই একমাত্র তার। প্রতিদিন যা সে পরিধান করে শেষ করে দেয়, এটাই মাত্র তার। আর ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা খরচ করে যায়, এটাই শুধু তার। আর বাকি সবগুলো বন্ধু অন্যের ওয়ারিসের। মরার পরে কোনো কিছুতে আর কোনো অধিকার চলে না। ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবর যখন ওপেনিং করা হবে, কবর যখন উন্মুক্ত হয়ে যাবে, আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ওইখান থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবো না। তাহলে সেই দিনের কথা মনে করার দরকার আছে না নাই? সেই দিনের কথা মনে রাখার দরকার আছে না নাই? ও বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবরটা জান্নাত হবে, আবার কারো কারো জন্য কবরটা জাহান্নাম হবে। বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আজকে আমরা যারা এসেছি আমাদের জন্য জান্নাত, আর যারা আসতে পারেনি, বসতে পারেনি এবং ঈমানকে মজবুত করতে পারেনি, তাদের জন্য হবে কবর জাহান্নাম। আমি আপনাদেরকে বলে দিই, প্রাণ করে বন্ধু শুনবেন, মৃত্যুবরণ করার পরে মানুষকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কবরের দিকে নিয়ে যাওয়া হয়। ঠিক কিনা বলেন? কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরে যখন নিয়ে যাওয়া হয়, কবরে নিয়ে যাওয়ার পরে বন্ধু কবরে যখন রাখা হয়, কালো চক্ষু বিশিষ্ট, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা ওই কবরের মধ্যে প্রবেশ করে। গভীরভাবে খেয়াল করেন কবরটা কত ভয়ঙ্কর হবে। ও বন্ধু, কবরে যখন রাখবে, কালো বর্ণের নীল চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা আসবে। আসার পরে আল্লাহর বান্দাকে প্রশ্ন করবে। আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, প্রশ্ন করার পরে বান্দা উত্তর দিবে। কি প্রশ্ন করবে? তোমাদের মাঝে যিনি আসিছিল, তোমাদের মাঝে তিনি কি কি চিনো? হ্যাঁ, আমি চিনি, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রিয় রাসূল। নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। বন্ধু, নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, নবী সম্পর্কে প্রশ্ন করতে দেরি সে উত্তর দিয়ে দেবে। উত্তরটা দিতে দেরি ওই গায়েব থেকে আওয়াজ চলে আসবে, গায়েব থেকে আওয়াজ চলে আসবে, ও বন্ধু, তার কবরটাকে দৈর্ঘ্যে এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? এটা আপনিও হতে পারেন, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। ও বন্ধু, যার ঈমান মজবুত, মদিনা মোনার সাথে প্রেমের ডোরে লাগিয়েছে, ওই সঙ্গে সঙ্গে তাকে বলা হবে, সঙ্গে সঙ্গে বলা হবে দৈর্ঘ্য এবং প্রস্থে কবরটাকে 70 গুণ প্রশস্ত করা হোক। সঙ্গে সঙ্গে কবরটা 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই মৃত ব্যক্তি যাকে কিছুক্ষণ আগে কবরে দাফন করা হয়েছে, ওই ব্যক্তি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমাকে একটু পৃথিবীতে আবার ফিরে যেতে দাও। কই, না না না, আর তুমি পৃথিবীতে ফিরে যেতে পারবা না। কেন গো, কেন গো? কারণ একবার চলে আসলে আর এখন ফিরে যেতে পারবা না, ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তখন হাদিস শরীফের মধ্যে এসেছে, ফেরেশতারা প্রশ্ন করবে যে তুমি কেন আবার ফিরে যেতে চাও? আমার আপন স্বজন আমার জন্য কান্নাকাটি করছে, চিৎকার করছে, হাজারে করছে। আমি তাদেরকে বলে দিতে চাই, আমি ভালো আছি রে। কই, না না না, আর পৃথিবীতে তুমি ফিরে যেতে পারবে না। তুমি নতুন বউয়ের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমাবে। তোমার অতি প্রিয়জন যতক্ষণ না পর্যন্ত তোমাকে না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনের প্রিয়কে
আল্লাহ আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের সত্যিকারের বন্ধু হলো আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য ফেরেশতারা বলবে তুমি তো পরীক্ষা ইন্টারভিউ নেওয়া হয়েছে, তোমার যে এক্সাম হয়েছে, ওই যে বরজখী জীবন, 5 স্টেজ কবরের জীবন, যেটা হলো বন্ধু বিচার আচার হাসর পর্যন্ত আপনাকে এই জায়গায় থাকতে হবে। আপনার কবরটা কি হয়ে গেল? দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হয়ে গেল, নূরের আলোতে আলোকিত হয়ে গেল। সূরা বাকারাতে আমার আল্লাহ আরো খবর জানিয়ে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ বলেছেন there is support from Allah। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খবর বরাদ্দ রেখেছে। তাহলে আপনার জন্য কবর কি হয়ে গেল? ও বন্ধু, নূরের আলোতে আলোকিত হয়ে গেল, দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল, নতুন বরের মতো আপনাকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনার কবর বড় নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আসেন, এটা ঈমানদারের পালা। কার পালা? আরো জোরে বলেন, এটা কার পালা? ঈমানদারের ফয়সালা হয়ে গেল। এবার বন্ধু, মুসলমানের মধ্যে আছে মুনাফিক। মুসলমানের মধ্যে কি আছে? মুসলমানের মধ্যে মুনাফিক আছে। মুনাফিক সম্পর্কে আমার রাসূল একটুখানি বলেছে, যেহেতু আমাকে কবর নিয়ে কথা বলতে বলেছে, আমি কবর নিয়ে কথা বলবো। বন্ধু, আপনারা মনটা দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদাররা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ, আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। রাসূল বলেছেন, believers love the prophet, hypocrites don't love the prophet। মুনাফিকরা নবীকে ভালোবাসবে, মুনাফিকরা নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা রাসূলকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম থেকে প্রমাণিত, আমার আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায় থাকবে। জোরে জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এবার মুনাফিকের কাছে আসলাম। মুনাফিক কি জানেননি? চিনেননি? চিনেন না? মুনাফিকরা কথা যখন বলবে মিথ্যা বলবে। মুনাফিকের কাছে যখন কথা, মানুষ যখন কোন আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে। ও বন্ধু, মুনাফিকের আরেকটা চরিত্র হলো বড় ভয়ঙ্কর। বলবনি? কথা বলেন না কেন? আমানত রাখলে কি করে ফেলবে? তারা কথা দিয়ে কথা রাখে না। বলে হুজুর প্রমাণ দিন, প্রমাণ ছাড়া কথা চলবে না। আপনি আমি পৃথিবীতে আসার আগে সকল আত্মা যখন সৃষ্টি করা হয়েছিল, আমার আল্লাহ রুহের জগতে বন্ধু একটা মিটিং ডেকেছিলেন। আমার আর আপনার আমার সকল আত্মাকে নিয়ে আমার আল্লাহ একটা মিটিং করেছিলেন ওই আলমে আরোহায় রুহের জগতে। সুবহানাল্লাহ বলেন না? আলমে আরোহায় যখন ওই রুহের জগতে যখন মিটিং ডেকেছিলেন, ওই মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওয়াদা করিয়েছিলেন। আপনি আমি তখনই ওয়াদা করেছি। বলে হুজুর ওয়াদাটা কি করেছে? আল্লাহ তখন সকল আত্মাকে ঘিরে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মা তখন বলেছিল, কানু বালা, হ্যাঁ আপনি আমার প্রভু। আপনার আমার প্রভু যদি স্রষ্টা হয়, আল্লাহ হয়, আপনি আমি এখন বুকে হাত দিয়ে বলেন, আমরা তো আপনাকে স্রষ্টা বলেছি, স্বীকৃতি দিয়েছি। পৃথিবীতে বডি তৈরি হয় নাই, পৃথিবীতে দেহটা বাবা এবং মায়ের মাঝে এখনো রয়েছে। তখন মিটিং এ আপনি আমি কথা দিয়েছি, কানু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন বলেন ওই প্রভুর বিধান আপনারা মানছি কিনা? কথা বলেন। মানুষ যদি জানতো রে কবর কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো রে মৃত্যু কত ভয়ঙ্কর, মানুষ যদি জানতো হাসর কত ভয়ঙ্কর, এই মাহফিলে বন্ধু মানুষের উপস্থিতি জায়গা দেওয়া যেত না। কার আগে কে আগে এসে বসবে তাদের মধ্যে চলতো কম্পিটিশন, লটারির মাধ্যমে হলেও আগে আসতো। কারণ মানুষগুলো নির্বোধ হয়ে যাচ্ছে, আল্লাহকে যে কথা দিয়েছে তারা সেই কথা রাখেনি, এই জন্য তাদের কবর হবে বড় ভয়ঙ্কর। খেয়াল করেন, ইমানদারের ফয়সালা হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এই ইমানদারের ফয়সালা আরেকটা হাদিস একটু বলে মুনাফিকের কাছে যাই, মাঝখানে মুনাফিকটা পরে ঢুকায়। ও বন্ধু, ইমানদারের আরো কিছু প্রশ্ন আছে। ইমানদারকে প্রশ্ন করবে তোমার রব কে? ইমানদার উত্তর দিবে আমার আল্লাহ। ইমানদারকে প্রশ্ন করবে তোমার দ্বীন কি? বলবে ইসলাম। তোমার
তোমাদের মধ্যে যিনি প্রেরিত হয়েছিলেন এসেছিলেন উনি কে? ওনাকে কে চিনো? ওনার পরিচয় কি? ভাই আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় রাসূল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করা হবে, ওই যে ফেরেশতারা ওই মুমিনকে প্রশ্ন করবে, এগুলো তুমি কেমন করে জেনেছো? আমি আল্লাহর কিতাব থেকে জানতে পেরেছি। তখন ওই ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে দিবে, আমরা জানতাম তোমার উত্তরটা এমনই হবে। এই কথা বলতে দেরি বন্ধু গো, যদি তুমি মুমিন হও, যদি তোমার সিনায় যদি প্রেম থাকে, তোমার সিনায় যদি ভালোবাসা থাকে রে, তোমার মনে যদি মৃত্যুর ভয় থাকে, তাহলে তোমার কাছে অত্যন্ত মধুময় মনে হবে। বলে হুজুর কেমন গো? ওই কথা বলতে দেরি এবার গায়েব থেকে আওয়াজ আসবে, ও আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে, তার কবরটাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা, নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন উজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি রে স্বাস্থ্য ভাই, তোর মন খারাপ কিনলে? হার্ট অ্যাটাকে মারা যাইবা কইয়া দিলাম। সবসময় ফ্রি মনে থাকবো, হাসি খুশি থাকবো। ওই তো পিচ্ছিটা কেমন হাসে, দেখছেন একটু বিচারাটা খুব প্রাণ খুললে আলোচনা শুনতেছে, সাথে সাথে জিকির করতেছে, পাশাপাশি হাসতেছে। হাসি মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজি বলেছে সুস্থ থাকতে চাইলে হাসো। যত বেশি ফ্রি থাকবে তত বেশি হার্ট ভালো থাকবে, আর যত বেশি হার্ট ভালো থাকবে তোমার জীবনের সুস্থতা তত বেশি। আমার হাদিস শরীফ তো আমি একটু ভিন্ন মানে ভাবে বলেছি, কিন্তু আল্লাহ রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরেকটু মহব্বতে। বন্ধুরে আমার মুনাফিকের কাছে ছিলাম, কারণ মুনাফিক মানুষগুলো কথা দিয়ে কথা রাখে না। কেউ যদি বন্ধু আমানত রাখে, এটা খেয়ে ফেলে, খেয়ে বলে বিভিন্ন ভাবে ডুবাডুবি করে, এই ঘাট থেকে ওই ঘাটে, এই পার থেকে ও পারে, ঠিক কিনা? আর কথা যখন বলি মিথ্যা বলে রে। ও বন্ধু, তোমরা তোমাদেরকে বলে রাখি, এখন ম্যাক্সিমাম লোকই মিথ্যা বলার মধ্যে অভ্যস্ত। আছে না নাই? আছে। রসুলপুর কো ভাই আমি আছি মাধবপুর, ঠিক কিনা গো? আরো জোরে। আছে কই বাতাকান্দি বাজারে, কয় আমি তো হোমনার কাছাকাছি। এগুলো কিন্তু মিথ্যা। যেহেতু কবর নিয়ে কথা বলছে, এগুলো একটু মনে করিয়ে দেওয়া দরকার। তোমাকে কেউ মারবে না, তোমাকে কেউ প্রেসার দিবে না, তোমাকে কেউ প্রহার করবে না। তুমি যেখানে আছো অবস্থার সম্পর্কে জানান দিবে। তবে হুজুর, যদি কোনো বিপদের সময় সামনে আসন্ন থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি টেকনিক অবলম্বন করতে পারো। কুমিল্লা থেকে ঢাকা বলতে পারো, ঢাকায় থেকে তুমি রসুলপুর বলতে পারো। জোরে কন্যা ঠিক না ঠিক? কিন্তু স্বাভাবিকভাবে মিথ্যা বলা যাবে না। আমার দিকে তাকান, আপনার সিকিউরিটি দিচ্ছে আল্লাহর প্রিয় ফেরেশতারা। আপনি মনে করেন না যে আপনি আমি গায়ের জোরে চলছি। আপনার আমার সিকিউরিটি, আপনার আমার পাহারা দিচ্ছে ফেরেশতারা। বন্ধু, তুমি যদি মিথ্যা কথা বলো, আজকের হাদিসখানা তোমরা মুখস্থ করে যাও। তুমি যদি মিথ্যা কথা বলো, তোমার বন্ধু হিসাবে যে ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে নিয়োজিত করে দিয়েছে, ওই ফেরেশতারা মিথ্যা কথা বলার কারণে তোমার কাজ ছেড়ে 1760 গজ দূরে চলে যাবে। হুজুর, হুজুর গো, কেন আমার বন্ধুরা, আমার সিকিউরিটিরা, আমার সিপাহীরা
আমাকে ছেড়ে দূরে চলে যাবে কেন? তুমি মিথ্যা কথা বলার কারণে হয়ে গেলা তুমি মুনাফিক। আর পাশাপাশি মিথ্যা কথা বলার কারণে তোমার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছে। আমার রাসূল বলেছে এই দুর্গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। এই জন্য কম পক্ষে 1760 গজ 1760 গজ দূরে চলে যায় তোমাকে ছেড়ে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তাহলে মিথ্যাবাদীর ভয়ঙ্কর রূপ। আরো জোরে বলেন। বিশেষ করে ব্যবসায়ী কেমন বেশি মিথ্যা কথা কয়, কি বলে, অনেক বেশি মিথ্যা কথা বলে। একটা টি-শার্ট কিনতে যাও, কিনছে সে সাপোজ কথার কথা 50 টাকা দিয়ে, কিন্তু তোমার থেকে টাকা বের করার জন্য বলবে 150 টাকা। আছে না নাই? আলু ব্যাপারী বলেন, মাছ ব্যাপারী বলেন, বিশেষ করে লিচু ব্যবসা যারা করে, ঠিক না ভাই? ঠিক। জীবনে সহজে দাদা ভাই 100 লিচু মিলানো যায় না, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। অনেক বেশি চুরি করে, অনেক বেশি ডাকাতি করে, মিথ্যা কথা বলে। আমি সেই দিকে যাই না রে। ও বন্ধু, খবরে যখন মুনাফিক নামবে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিককে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মুনাফিক সঠিক কোনো উত্তর দিতে পারবে না, ডান থেকে বামে যাবে। হুজুর হাদিস শরীফের মধ্যে এসেছে, মুনাফিককে যখন প্রশ্ন করা হবে, মুনাফিক সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবে, আমার ব্যক্তিগত কোনো অভিমত নাই। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে বলেন। কই সলিমউদ্দিন যেটা বলতো আমিও সেটা মানতাম। নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে। তার মানে অমুক যেটা বলতো আমিও সেটা বলতাম, অমুক যেটা মানতো আমিও সেটা মানতাম। এটা হলো মুনাফিকের কথা। আরো জোরে কোন না? আরো জোরে। যেমন আমি এক্সাম্পল দেই, আমাদের দেশে অনেক মানুষ আছে, এখন যুগে যুগে এটা বেড়ে চলেছে, নবীকে বলি আমাদের মতো। আপনারা কে কে এটার পক্ষে হাত তোলেন? মাশাআল্লাহ, ইউ আর ভেরি ক্লেভার, ভেরি গুড, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই অ্যালার্ট, সবাই সতর্ক, আলোচনা অত্যন্ত সিনসিয়ারলি আপনারা আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের সবাইকে মদিনাওয়ালার সচ্চা প্রেমিক হিসেবে কবুল করে নিক, আমিন। আরে বলেন না আমিন, আরে বলেন আমিন। নবী কখনোই আমাদের মতো হতে পারে না। মুসা নবী আল্লাহকে দেখতে চাইলেন, মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না না না। মুসা মানতে নারাজ, আল্লাহ কেন দেখব না? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, মুসা রে, ওই তুর পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, যদি তুর পাহাড়ের অস্তিত্ব দেখতে পাও, আমি আল্লাহকে দেখতে পাবা। মুসা তুর পাহাড়ের দিকে তাকায়া দেখে, তুর পাহাড়ের অস্তিত্ব নাই। আল্লাহু আকবার বলেন না? যে 8 জন নবী, আল্লাহ কয়জন নবী? খেয়াল করে নওয়াজ বুঝেন, ঈমান কত মজবুত করে ধরে রাখতে হবে। কারণ আমি আজকে আপনাদেরকে এসেছি বন্ধু ক্লাস করাইতে, টিচিং দিতে, ইনস্ট্রাকশন দিতে। এটা সাধারণ কোনো ক্লাস নয়। এই ক্লাস থেকে আপনি দুনিয়াও চিনবেন, আখিরাতও বুঝবেন। এই জন্য এই ক্লাসে যেমনি তেমনি বসা যাবে না, অত্যন্ত অন্যরকম ভাবে বসতে হবে। বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দেই, 8 জন নবী আল্লাহ পাঠাইলেন। এর 1,24,000 নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠালেন। এর মধ্যে 8 জনকে আল্লাহর পক্ষ থেকে লকব দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা spoke to Allah, মুসা আল্লাহর সাথে কথা বলেছেন। 8 জনের মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ। ও বন্ধু, মুসা নবী যদি আল্লাহর সাথে কথা দেখতে চায়, আল্লাহ দেখা না দেয়। আল্লাহর আপনার আমার প্রাণের নবী কিন্তু আল্লাহকে দেখতে চায় নাই। কোরআন শরীফের 15 পারা খোলেন, সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার খুলে দেখেন আয়াতটা। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আছে না নাই? এই আয়াত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা সূরা বনী ইসরাঈলের মাধ্যমে আল্লাহ যে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ নিদর্শন দেখিয়েছেন, চারপাশ বরকতময় করে দিয়েছেন। এটার অন্যতম দলিল হলো কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। তাহলে আপনি যদি মনে করেন আল্লাহর হাবিব আজ থেকে 1000 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো, কেউ তো হাত তোলে নাই।
সাহাবায়ে কেরাম কেউ হাত তুলে নাই। তাহলে আপনি আমি কোন সাহসে বলি নবী আপনার আমার মতো? যদি বলি নবী আপনার আমার মতো, ঈমান চলে যাবে রে। আপনি কবরে গেলে ফেরেশতাদের কাছে ফার্স্টেই যে ধরা পড়ে যাবেন, ওই মুনাফিকের কাছে গেল ফেরেশতারা, প্রশ্ন করলো, সে বলতেছে আমার কোনো ব্যক্তিগত অভিমত নেই, অমুক যেটা বলেছে আমিও সেটা বলেছি। তখন সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, এবার তুমি মাটিকে আল্লাহ একটা ডাক দিয়ে বলবে, মাটি 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 রে, তাকে শক্ত করে তুমি চেপে ধরো। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ মনে রাখছেন নি? মনে রাখছেন মুমিনের কবর কি হবে দৈর্ঘ্যে এবং প্রস্থে? ওমা হুজুরে কন্যা, আমি কি আস্তে ওয়াজ করছি? তা আপনাদেরকে প্রশ্ন করছি, টিচার কি স্টুডেন্টকে প্রশ্ন করতে পারে না? অবশ্যই পারে। আপনারা যদি আজকে আমরা বাবা চাচা দাদার বয়সী, এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট। ওমা সত্য কিনা? এটা কইতে হইব না? মুমিনের কবর কত দৈর্ঘ্যে প্রস্থে? কত? 70 গুণ প্রশস্ত। আর মুমিনের কবর দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে গেল। আর মুনাফিক উত্তর দিতে পারলো না। গায়েব থেকে আওয়াজ আসলো, এই মাটিকে একটা ডাক দিয়ে বলল, মাটি মাটি রে, জীবন ভর সে ইসলামের ক্ষতি করেছে, আমি এবং আমার হাবিবের বাণীকে অমান্য করেছে, অবজ্ঞা করেছে, মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিয়েছে। মাটি আজকে আমি আল্লাহ হুকুম করলাম, ওই মুনাফিককে তুমি শক্ত করে চেপে ধরো। হাদিস শরীফের মধ্যে এসেছে রে বন্ধু, ও ভবানীপুরের আমার ভাই আমার বাবা গো, মা আমি আমার বোনদেরকে বলবো, তোমরা হৃদয় খুলে শোনো গো, ওই মাটিকে যখন বলবে, মাটি এমন ভাবে চাপ দিবে রে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমাকে ফলো করেন, একটা হাড় এদিক তাকান, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে যাবে। ও বন্ধু, সে চিৎকার করবে, কান্না করবে, হাহাকার করবে, কেউ সেদিন তার ডাক শুনবে না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে এই জায়গাটা বোঝানোর জন্য, ভয়ঙ্করতা বোঝানোর জন্য একটু ওয়াজ করতে চাই। এই যে মুনাফিকের আল্লাহর ওয়ার্ডার পাইতে দেরি মাটি চাপতে থাকলো, একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় ঢুকতে থাকলো, কষ্ট যন্ত্রণা বেড়ে যাচ্ছে। এই জন্য আমার আল্লাহ আগেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে সচেতন করেছে, অ্যালার্ট করেছেন। আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে, অত্যাচারীকে পছন্দ করে না। কথা ওয়াজ বুঝেননি? যারা অত্যাচারী, যারা জালেম, আমার আল্লাহ তাদেরকে পছন্দ করে না। ওমালিজ জালিমিনা মিন আনসার, জালেমরা অত্যাচারীরা যখন কোনো বিপদে পড়বে, আমার আল্লাহ কথা দিয়েছেন, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। তাহলে বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আরো জোরে বলেন না, বিপদটা বড় ভয়ঙ্কর কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ জালেমকে পছন্দ করে না। আর যারা জুলুম করে, আল্লাহ তাদেরকে তাদের বিপদে পড়লে কোনো সাহায্য করে না। সূরা ফায়সালা হলো, ইমানদারের ফায়সালা হলো, মুনাফিকের ফায়সালা হলো। এবার আপনার আমার ফায়সালা হলো, বেঈমান কাফেরের কি ফায়সালা হবে জানার দরকার আছে না নাই? আর জোরে বলেন। বেঈমান কাফেরদের কবরে তাদেরকে যখন প্রশ্ন করা হবে, তারা বলবে লা আদরি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। প্রশ্ন করতে করতে বলবে লা আদরি, আমি কিছু জানি না। আবার প্রশ্ন করবে, তারা বলবে লা আদরি, কিছুই জানি না। ও বন্ধু, তাদের কবরে 99টা বিষাক্ত সাপ ঢুকাই দেওয়া হবে। কয়টা? আরো জোরে কয়টা? 99টা সাপ ভিতরে ঢুকাই দেওয়া হবে। কন্টিনিউয়াসলি সবল মারতে থাকবে। কি করতে থাকবে? সবল মারতে থাকবে রে। ও বন্ধু, সবল যে মারতেছে, এর মধ্যে একটা সাপ, ওই যে কাফেরকে যে সবল মারবে, তুমি যেই বেঈমান কাফেরকে ফলো করে চুল কাটো, যেই কাফেরকে ফলো করে তুমি কি করো, দাড়ি রাখো, যেই কাফেরকে ফলো করে তোমার মুখ গোফের ডিজাইন করো, করো কি করো না? শুক্রবারে জুমার দিনে তুমি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে টি শার্ট পরে, গেঞ্জি পরে, জিন্স প্যান্ট পরে তুমি মসজিদে চলে যাও। আর বিয়ে বাড়িতে কোনো রঙ্গমঞ্চে শুটিং স্পটে তুমি পাঞ্জাবি পরে যাও, তাহলেই বুঝতে হবে তোমার ইমানে গলত। ঠিক না ভাই? আর জোরে। যাদেরকে ফলো করছো তাদের জন্য 99টা সাপ তাদেরকে সবল মারবে। এমন ভাবে মারবে রে, ওই সবল মারা সাপগুলো হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, কোন ক্রমে একটা সাপ যদি বের হয়ে পৃথিবীর দিকে নজর দিয়ে একটাবার নিঃশ্বাস ফেলায়,
কয়বার? একটা বার যদি নিঃশ্বাস পায় এই গোটা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, কোনদিন ওই পৃথিবীতে বন্ধু কোন শস্য জন্ম হবে না। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর বেঈমান কাফেরকে কি ফলো করা যাবে? আর জোরে বলেন, কোনোভাবে ফলো করা যাবে না। আপনি ফলো করবেন মদিনাওয়ালার পাগল যোগ্য দক্ষ একজন আলেম, তার কাছে যেতে হবে না, তাকে খাওয়াইতে হবে না, তাকে বন্ধু দামি দামি পোশাক গিফট করতে হবে না। মাঝে মাঝে সমস্যায় পড়লে ফোনটা দিয়ে কিছু তথ্য জেনে নেবেন, আর এই তথ্যের উপর ভিত্তি করে নিজের জীবনকে পরিচালনা করবেন। হন আপনি বাবা, হন আপনি ভাই, হন আপনি মা, হন আপনি বোন, আল্লাহ কবুল করে জোরে জোরে বলেন আমিন। তাহলে ইমানদারের ঠিকানা হলো জান্নাত, প্রশস্ত কবর। মুনাফিকের কবর হলো কি? সংকুচিত, ছোট, একেবারে ছোট। আর বেঈমান কাফেরের তো হিসাব নাই। ও বন্ধু, কেমন হিসাব নাই একটুখানি কি বলবো? বলবো নি? খ্রিস্টানের নাম শুনছেন নি? পৃথিবীতে বাংলাদেশে খ্রিস্টান আছে? আছে না নাই? অবশ্যই আছে। খ্রিস্টান কিন্তু মারা গেলে দামি কাঠির মধ্যে কফিন বন্দি করে কবরে দাফন করা হয়। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস, কান আমার দিকে তাকান। কবরের কথা বলছি, নবীকে না চিনলে যে কবর কত ভয়ঙ্কর হবে এটা বোঝার জন্য। বুখারী শরীফের হাদিস, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন বন্ধু। আপনি আমি নিজেকে শুধরাইতে হইলে এই হাদিস শরীফটাও জানা দরকার। কি হয়েছে দাদা ভাই, একটু খারাপ লাগতেছে? ওয়াজ চলবো নি? আর চলবো? ওরে বাবার স্পিড আছে তো, মারহাবা বলেন। আরেকটু মারহাবা। শিখে নেন এই ওয়াজ আগামী বছর 300 আজকের দিন থেকে 364 দিন পরে আবার আল্লাহ বাঁচাইলে প্রোগ্রাম হবে। এখান থেকে কে থাকবে কে যাবে জানি না। ভালো করে ওয়াজ বন্ধ শুনে যাও। হাদিস খান এসেছে বুখারী শরীফের মধ্যে, একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো, খ্রিস্ট ধর্ম ত্যাগ করলো। ত্যাগ করার পরে যখন মুসলমান ধর্ম, মুসলিম ধর্ম গ্রহণ করলো, গ্রহণ করার পরে ও বন্ধু তার মধ্যে এমন প্রতিভা ছিল, সে সূরা আলে ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করলো। সুবহানাল্লাহ বলেন। কি করলো? মনু মনু কথা কোয়া যাইবে না মনু। স্টপ ইউর মাউথ এভরিবডি। ওকে ওকে। অত্যন্ত চমৎকার হাদিস তো, শিক্ষার বিষয়েও। জীবনে বহুত কষ্ট করতে 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 একটা করে তথ্য কালেক্ট করেছি আর হৃদয়ে নোট করে রেখেছি, যেন আমার জীবনে আমার সামনে যেন কোনো প্রতিকূল পরিবেশ যখন আসবে, এই প্রতিকূল পরিবেশকে যেন আমি আমার আলোচনার মাধ্যমে তথ্যপাথ্য দিয়ে মানুষকে যেন অনুকূল পরিবেশের দিকে এগিয়ে আনতে পারি, সেই প্রত্যাশা নিয়ে। আমিন কন্যা, আরো জোরে কন্যা, আরো জোরে কন্যা। কত চমৎকার কথা দেখেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিলেন। খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিল, মুসলমান ধর্ম গ্রহণ করলো, সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। করতে 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 দেখতে 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 বন্ধু তাকে আল্লাহর হাবিবের কাছে যে ওহী আসতো, আল্লাহ রাসূলের কাছে যে ওহী আসতো, এই ওহীগুলো নোট করার দায়িত্ব তাকে দেওয়া হলো। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। খেয়াল করছেন নি? ছিল সে কি খ্রিস্টান, এখন হইছে মুসলমান। সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আল ইমরান তেলাওয়াত করলো। তাকে নবীজির কাছে ওহী আসতো না, এই ওহীগুলো লেখার দায়িত্ব আমার রাসূল তাকে দিল। দেখতে 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 সময় চলে গেল। দেখতে 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 বন্ধু সময় যখন পার হয়ে গেল, হঠাৎ করে সে একবার সিদ্ধান্ত নিল যে আমাদের ধর্ম ত্যাগ করে সে তার ধর্মে ফিরে যাবে। এবার সে আমাদের ধর্ম ছেড়ে তার ধর্মে আবার পুনরায় ফিরে গেল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। তার ধর্মে যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পরে আবার কি করলেন? মানুষের কাছে ঘুরে ঘুরে বলতেছে, মানুষের কাছে ঘুরে ঘুরে মেসেজটা দিচ্ছে যে নবী মুহাম্মদ আমি যেটুকু লিখে দিতাম শুধু সেইটুকুই জানতো, এর চেয়ে বেশি কিছুই জানতো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীজিকে ছোট করছে না? এত ছোট করেছে যেটা সাধারণ একজন মানুষের কিন্তু তার বিবেকের বাইরে। আরে একটা মানুষ কি শুধু লেখা যে নোটবুক থাকে সেটাই জানে, আর বাইরেও জানে?
জানে না? তাহলে আল্লাহ রাসূলকে কত ছোট করে দিল, কত নিচে নামিয়ে দিল। এবার বলতে 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 দেখতে দেখতে তার হায়াতের সীমারেখা শেষ হয়ে গেল। মৃত্যুর কোলে সে ঢলে পড়লো। মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে ও বন্ধু, তার ধর্মের রীতি অনুযায়ী তাকে সুন্দর করে দামি কাঠে করে কফিন বন্দি করলো। কফিন বন্দি করে তাকে কবরে দাফন করলো। কবরে দাফন করে তার আপন স্বজনেরা চলে গেল। দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন সকাল যখন হলো, তার আপন স্বজন বুঝে নিত যেই ধর্মেরই হোক, আপন স্বজন চলে গেলে কিন্তু অন্তরটা পোড়ায়। জলে কিনা? পরানটা জলে রে। এবার বন্ধুকে করলো, তার আপন স্বজন চলে গেল। যাওয়ার পরে দেখতে পেল ওই খ্রিস্টানের লাশ ওই কবরের বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন না? আমি খুশি হয়েছি, কারণ আমার নবীর সাথে বেয়াদবি করেছে, আর এই বেয়াদবির কারণে রিঅ্যাকশনে গিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আরেকবার পড়েন না আলহামদুলিল্লাহ। এবার কি করলেন? ওই তার গোত্রের লোকেরা এবার বলতে লাগলেন, যেটা পৃথিবীর সাধারণ কোন, এটা পৃথিবীর সাধারণ মানুষের কাজ, যে নবী মুহাম্মদের কাজ, সেই নবী মুহাম্মদের ধর্ম ছেড়েছে, এই জন্য তাকে লাশটা বাইরে ফেলে দিল। নাউজুবিল্লাহ বলেন না? নবী মুহাম্মদ এটা নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। তার কবরটাকে আজকে আরো দাফন করলেন, দাফন আরো বেশি গভীর করেন, আজকে আবার তাকে দাফন করলেন। দাফন করার পরে বন্ধ দিনটা চলে গেল। পরের দিন সকালবেলা আসলেন, আয়েশা দেখে আবারও তার লাশটা মাটির বাইরে। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আবার কি করলেন? আরো বেশি গভীর করে খনন করলেন, গভীর করে খনন করলেন, আর বলতে থাকলেন নবী মুহাম্মদের কাজ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। খনন করে আজকে আবার তার লাশটাই কবরের মধ্যে দাফন করলো। দাফন করে তো আবার পুনরায় চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, সব চলে গেল। ও বন্ধু, সর্বশেষে আবার পরের দিন সকালবেলা তার লাশটা দেখতে আসলো কবরে। কবরে আসার পরে চাইয়া দেখে আজকেও তার লাশটা কবরের বাইরে পড়ে আছে। এবার তার আপন স্বজনেরা সবাই মিলে বলল, না না না, এটা পৃথিবীর সাধারণ কোন মানুষের কাজ হতে পারে না, এটা ওই স্রষ্টার কাজ হতে পারে। এই কথা বলে তার লাশটা কফিন বন্দি অবস্থায় মাটির বাইরে ফেলে চলে গেল। জোরে জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন নি? এই জন্য প্রত্যেকটা মানুষের চলার ক্ষেত্রে মরণের কথা স্মরণ রাখা উচিত, ঠিক কিনা বলেন? মরণেরই কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলে না। বলে মরণেরই কথা মানুষ, কথা মানুষ স্মরণ কেন করো না, আজরাইলা শিলে কারো কফিয়ত চলে না। তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া গেলে, সেই পাতা জড়িয়া গেলে মতির নিশানা, আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না। সিকান্দারে কি বাদশাহ ছিলেন, তার মতো আর ধনী লোক কেহই না ছিলেন। খালি হাতে চলে গেলেন, খালি হাতে চলে গেলেন, কিছুই নিতে পারলেন না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না, ঠিক কিনা বলেন? ওই দিনটার কথা আমাদের মনে, এই দিনটার কথা আমাদের মনে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা সেই দিনটাকে মনে রাখবো তো? সম্মানিত উপস্থিতি, কবরটাতে এত ভয়ঙ্কর, যারা জাহান্নামে হবে, ওই যে মুনাফিকের কথা বললাম, শুধু যে তাদেরকে হাড় গোড় ভেঙে যাবে, এই সাজাটা কন্টিনিউ চলতে থাকবে, শুধু এটাই না, বিভিন্ন রকমের আযাব তাদের কবরে চলতে থাকবে, বিভিন্ন রকমের। কেমন? তারা পানির তৃষ্ণা লাগবে, কি লাগবে? উত্তপ্ত গরম পানি তাদের মাথায় ঢেলে দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, আর সব কিছু গলে গলে বের হতে থাকবে, কিন্তু মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাইতেও পারবে না।
আবার কাউকে সেদিন বিপদের কান্ডারি হিসাবে খুঁজেও পাবে না। নাউজুবিল্লাহ বলেন না। তাদের জন্য আরো কিছু আছে, স্পেশাল খাবার বরাদ্দ আছে। কি? একটা খাবার হলো জাক্কুম। এত ভয়ঙ্কর এই জাক্কুমটা যদি পৃথিবীর বুকে এই মুহূর্তে ভবানীপুরে একটা ফোঁটা পরে কিয়ামত পর্যন্ত মাটি বিষাক্ত হবে, কোনোদিন এই জমিনে কিছু জন্ম নাউজুবিল্লাহ বলেন। আরেকটা খাবার আছে তিনাতুল খাবার। কি কথা বলেন? এটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা খেতে দেওয়া হবে, খাইতে হবে। খাবো না, খাইতে পারবো না, সেদিন এইরকম ধরনের কোনো পাওয়ার চলবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই কবরের কথা চিন্তা করে, হাসরের কথা চিন্তা করে আল্লাহ যেন আমাদেরকে পথ চলার তৌফিক দান করে। মা আয়েশা একদিন রাসূলকে প্রশ্ন করেছিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে নারী পুরুষ কি একসাথে থাকবে? থাকবে। পরনে পোশাক থাকবে না, তারা উলঙ্গ থাকবে। নারী কি পুরুষের দিকে তাকাবে না? পুরুষ কি নারীর দিকে তাকাবে না? আমার রাসূল বললেন, আয়েশা রে, ওই দিনটা তো ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবার মতো কোনো মানসিকতা থাকবে? যে প্রাণী তার পেট থেকে বাচ্চা দিয়েছে, কি দিয়েছে, সে তার বাচ্চাটাকে ফিরে পাওয়ার আর কোনো প্রত্যাশা থাকবে না। সেদিন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু গুটিয়ে নেবে, যেমনি ভাবে লিখিত দপ্তরকে গুটিয়ে নেওয়া হয়, হয় না? দলিল লেখক অফিসে যান নাই, স্কুলের অফিস কক্ষে যান নাই, মাদ্রাসার অফিস কক্ষে যান নাই, এবং আপনার জীবনের স্মৃতি বিজড়িত যে পাতাগুলো আছে এগুলো তো কি আমরা একদিন কি করে নেই, গুটিয়ে নেই? নেই কি নেই না? নেই না? সবকিছুর একটা শেষ তো আছে, আছে কি না? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদিন সবকিছু গুটিয়ে নেবে। আকাশটা ভেঙে পড়বে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উৎপলিত হবে। গর্ভবতী মা তার বাচ্চা প্রসব করার আগেই গর্ভপাত করে ফেলবে, কিন্তু তার কোনো খবরও থাকবে না। আল্লাহু আকবার বলেন না। কবর থেকে পরের জীবনটা অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীর কেউ আপনার পাশে থাকবে না, কেউ না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের কথা চিন্তা করে পথ চলার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সকলে ঈমানি ঝান্ডাটা শক্ত করে হাতে রাখবেন, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তারপরে হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো আচরণ করবেন, সত্যিকারের হক্কানি একজন পীরের হাত ধরবেন, সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধনে আবদ্ধ হবেন, বেশি বেশি করে দুরূদ এবং জিকিরের মাধ্যমে নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সেইভাবে পথ চলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা করেছি, আলোচনা যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে সেই আলোচনার উপর ভিত্তি করে বাস্তব জীবনটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর প্রিয় মাহবুব বান্দাদের অন্তর্ভুক্ত করে নিক। সকলে বলুন আমিন। এই তাবারক কি আছে? না, নাই। একদম ভালো কাজ করছেন, আমি খুশি হয়েছি। কে খুশি হোক না, একদম না, আর তো করা যাবে না, অনেক সময় হয়ে গেছে। মিলাদ পড়বো, কিয়াম করবো, মুনাজাত দেব, বের হতে হবে, অনেক দূরে রাস্তা। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায় এই রে বুঝে মনে রে বোঝে যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া
সালাম জানায় নবীজি আল্লাহ আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ নবী গো বন্দনা হইতে সব কিছুই পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইলে গো আপন করে ইয়া নবী মহব্বতে ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আজ যদি পারতাম মদিনা সেই তো হইতো যা কোন পথে যাব মদিনা রাস্তা যে খুঁজিয়া পাই না ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানি রহমত পেলা গো সালাম শামে বজমে হিদায়াত পেলা গো সালাম গৌসুল আজম ইমাম তো का जलवाए शानी कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शम्हे बजमे हिदायत पेला को सलाम या पाकी पंजतोरी लाखो सलाम या पाकी पंजतोरी लाखो सलाम करबलार कुरबानी স্মরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণে ভরে সকলে নামাজ পড়ো ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন লাখো সালাম বালাগাল উলা